তো চলুন আমরা শেখার চেষ্টা করি। তো গত ক্লাসে আমরা কিন্তু গুগল অ্যানালিটিক্সে একটা বিষয় আলোচনা করেছিলাম, যেটা ছিল বাউন্স রেট। আপনাদের কি মনে আছে বাউন্স রেটটা কি? গুগল অ্যানালিটিক্সে বাউন্স রেট নিয়ে জি ভাই। বলেছিলাম। তো বাউন্স রেটটা হলো, ওই ওয়েবসাইটে কাছে ঢুকলো আর কিছুক্ষণের ভিতরে বের হয়ে গেল। এটার একটা পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজটার উপরে আপনার বোঝা যায় যে বাউন্স রেট আসলে 100 জনের মধ্যে কতজন কত দ্রুত বের হয়ে আসছে অ্যাভারেজে, আর কতজন স্টে করেছে। তো এই বাউন্স রেটটা যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে যে ভিজিটররা আপনার কন্টেন্ট অথবা ওয়েবসাইটের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা পছন্দ করেনি, অথবা আপনার সাইটের স্পিড টেস্ট করে নিতে হবে যে আপনার সাইটে আসলে ভিজিট করার পরে মানে কত সময় নিচ্ছে লোড হতে, সেটাও কি করতে হবে আপনার, সেটা কিন্তু অপটিমাইজ করে নিতে হবে। যদি বেশি সময় নেয় লোড হতে, তাহলে স্পিড অপটিমাইজেশন করতে হবে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, স্পিড টেস্ট করতে হবে। তো আপনার এখানে এই স্ট্রাকচার মার্কআপের পরে আপনার যে বিষয়টা থাকে সেটা হলো আপনার ওয়েব ভিউ অপটিমাইজেশনটা কি আসলে? ওয়েব ভিউ অপটিমাইজেশনটা হলো এরকম বিষয় যে আপনি একটা সাইট দিলেন, একটা সাইটে গেলেন, হ্যাঁ, তো আপনার ওই ডিজাইনটা কেমন, আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন। আমরা যদি কয়েকটি ওয়েবসাইট দেখি, তো আমরা ক্লিনিং যদি ক্লিনিং সার্ভিস লন্ডন লিখে সার্চ করি, আমি কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করছি, হ্যাঁ, তো কয়েকটা সাইটে যদি ভিজিট করি তাহলে আমি আসলে বুঝতে পারবো। তো এখানে এটা রয়েছে, তো এরকম কিছু ওয়েবসাইটে আমি যদি এখন ভিজিট করি, তাহলে দেখুন এই সাইটটা আমার দেখতে কেমন, এদের সাইট ভিজিট করার পরে আমার কেমন তারা কালার কম্বিনেশনটা রাখছে, হ্যাঁ, তাদের যে কালারটা সেটার একটা কম্বিনেশন কিন্তু আছে। দেখুন এই কালারটা যে লোগোটা সেটার কি করেছে, ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছে, আর এই যে কালারটা, এই কালারটা কি করেছে, দেখুন একটা কালার এটা রয়েছে আর একটা কালার এই কালারটা রয়েছে, এবং তাদের যে কালার কম্বিনেশন কি তিনটা কালারে তারা মূলত করেছে, খেয়াল করুন, 1 2 আর হোয়াইট, তিনটা কালার। তো দেখুন তাদের টাইটেলের যে লোগো বা আইকনগুলো রয়েছে, এই ছোট ছোট আইকন, তো এই আইকনগুলো কি এই কালারের কম্বিনেশন রয়েছে, খেয়াল করবেন। তো এতে করে হয় কি আপনার, এবং এই একটা কালার রয়েছে রেটিংয়ের, এবং এখানে এই কালারটার সাথে এটা ম্যাচিং করেছে এবং হোয়াইট কালার দিয়েছে। তো এবং এই হোভার করলে কি আসে, কিছুটা ইয়েলো কালার আসে। তাহলে এই কালার, এই ওয়েবসাইটটা কিন্তু মানে খুবই খুবই কি আপনার আহ, তো এই ওয়েবসাইটটা দেখুন, এই ওয়েবসাইটে খুবই একটা সাধারণ একটা ওয়েবসাইট, কিন্তু আমার দেখতে কি ভালোই লাগছে, এবং আহ, আপনার এখানে নিট অ্যান্ড ক্লিন একেবারে। এর পরের ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখুন এই ওয়েবসাইটটাও কিন্তু তাদের যে ইয়েলো কালারের একটা কম্বিনেশন, দেখুন এইখানে তাদের যে গ্লোভসগুলো সেটাও কি ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার এবং ইয়েলো কালারের সাথে কম্বিনেশন করা। এবং তাদের দেখুন তাদের যে ব্র্যান্ডের মানে লোগোটা রয়েছে, সরি ব্র্যান্ডের যে ইটা রয়েছে লোগোটা, আর ব্র্যান্ডের যে তার কলার রয়েছে, সে কলারও দেখুন অরেঞ্জ কালার। তো
এবং তাদের যে এই টোটালটাই কি রেড অরেঞ্জ ইয়েলো এর একটা মিক্স আপ। তো সেই জন্য আপনার খেয়াল করতে হবে যে তাদের এই তো তাদের ওয়েবসাইটে কেমন স্ট্রাকচার রয়েছে, কী রকম লোডিং টাইম রয়েছে এবং দেখতে কেমন। তো আপনার যেটা করতে হবে যে ওয়েব ভিউটাও কি অপটিমাইজ করতে হবে যেন কালার কম্বিনেশনটা ঠিক থাকে, সুন্দর থাকে। এরপরে আপনি দেখবেন যে আরেকটা সাইট আমরা যদি ভিজিট করি, এটা দেখুন একেবারেই হোয়াইট। তো এখানে আমরা যদি হোমে যাই দেখি কেমন দেখা যায়। তো এদের সাইটটা যেটা করেছে এরা এদের দেখুন আমি এই সাইটে ভিজিট করার পরে দেখুন এখানে কিন্তু তাদের যে ইমেজগুলো, এই ইমেজের লেখাগুলো কেটে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না। এবং তাদের সার্ভিসটা অতটা কি তাদের মানে যে ব্লগটা, সেই ব্লগটায় দেখুন যে কেটে গেছে, ইমেজগুলো ঠিক নেই, দেখতে খুব একটা ভালো লাগছে না আমার কাছে। এই দুইটা মানে ওয়েবসাইট যেরকম সুন্দর ছিল। তারপরে আমরা যদি আরও কিছু ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের এই ভিজিট করি, তাহলে যেমন এটায় যদি যাই, আরও কিছু ওয়েবসাইট এখানে রয়েছে, যদিও এগুলো বিজ্ঞাপন। তো আমি এর হোমে যদি যাই, হোমে যাওয়ার পরে আপনি তো আমরা দেখুন এই সাইটে যখন ভিজিট করলাম, তখন দেখুন যে তাদের যে ক্লিনিংয়ের রেটিং, সেটাও কি সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু তাদের সাইটটা দেখুন এই কালার লোগোর সাথে কি ওয়েবসাইটের অন্যান্য যে কালার কম্বিনেশন সেগুলো কি মিল আছে, এবং এই সাইটটাও দেখতে কি সুন্দর লাগছে আমার কাছে। এবং এখানে আপনি কিছু লিখে মেইল করতে পারবেন। হ্যাঁ, তো আপনি কি চাচ্ছেন সেই বিষয়টা এখানে ক্লিক করলে সেই প্যাকেজগুলো চলে আসছে, এবং নিট অ্যান্ড ক্লিন, খুব বেশি ইমেজ ব্যবহার করেনি। আপনারা জানেন যে ইমেজ ব্যবহার করলে বেশি ইমেজ ব্যবহার করলে সাইটের লোডিং স্পিড কি বেড়ে যায়, কমে যায়, লোডিং স্পিড কমে যায় ইমেজ ব্যবহার করলে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এইভাবে দেখুন তাদের লোগোর সাথে কি কালার কম্বিনেশন রয়েছে, তাই না? তো আপনি যখন এসইও করবেন একটা ওয়েবসাইটের জন্য, একটা কোম্পানির জন্য, তখন যদি আপনি দেখেন যে লোগোটা রয়েছে এক রকমের, এরকম আসলে সুন্দর না, তাদের এই লোগোটার সাথে কি সুন্দর আছে, এই লোগোটাও সুন্দর আছে, কিন্তু যখন আপনি এসইও করবেন তখন যদি দেখেন যে তাদের লোগোর সাথে সাইটের কালার কম্বিনেশন ঠিক নেই, তখন কি করতে হবে? তখন কিন্তু আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে সেই টিমের সাথে অথবা যে আপনার কাজ দিয়েছে তার সাথে আপনার কোলাবরেট করতে হবে এবং আলোচনা করে বলতে হবে যে এই যে কালার কম্বিনেশন এবং দেখতে সুন্দর ডিজাইনটা কেমন হওয়া উচিত, সেটা তার সাথে ডিসকাস করে সেইভাবে করে নিতে হবে তাদের কাছ থেকে। এবং আপনাকে এটাকে এরপরে যদি আপনি মনে করেন যে রিসার্চ করার পরে কয়েকটি সাইট যে না আপনার দেখুন এইখানে কিন্তু এইখানে ঠিক নেই, হ্যাঁ এখানে এই ভিউটা কিন্তু ঠিক নেই, এখানে একটু মনে হচ্ছে যে কেমন একটু, এটা যদি আর একটু ফাঁকা থাকতো বা এই পাশ থেকে শুরু হতো ভালো লাগতো। যদিও এটাকে সে এইভাবে বুঝিয়েছে, কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু হালকা কেটে গিয়েছে। তো এটাকে যদি সে আরেকটু স্পেস দিত, এইটার মধ্যে এই মানে এই লেখাটার মধ্যে এটা চলে গিয়েছে, তো সে যদি আরেকটু স্পেস দিয়ে এটাকে আরেকটু নিচে নিয়ে আসতো হালকা, দেখুন এই যে এই লেখাটা, এই লেখাটাও কি হয়েছে, এই লেখাটার মধ্যে কিন্তু এটা কেটে গিয়েছে, তাই না? এটা যদি এই লেখাটার নিচে আসতো তাহলে কি
দেখতে কি আরো সুন্দর লাগতো। তো এই আপনাকে অপটিমাইজ করার জন্য বলতে হবে, রিসার্চ করতে হবে। ঠিক আছে? আপনার কি বিষয়টা ক্লিয়ার? জি। জি স্যার। ওকে। তো আমাদের হবে আমাদের এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার যে একটা ওয়েবসাইট দেখতে কেমন, কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, এটাও কি অপটিমাইজ করতে হবে এবং আলোচনা করে আপনার বিষয়টা কি আপনারা ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার। প্রশ্ন নেই? টেস্টটা করতে হবে কিভাবে স্পিড সেটা? স্পিড টেস্ট জি। যে ওইটা আমি এখনো আপনাদেরকে বলিনি, ওটা দেখাবো। মানে স্ট্রাকচার ভিউ বা একটা ওয়েবসাইট দেখতে কেমন, কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, হ্যাঁ টোটাল ডিজাইন ঠিক আছে কিনা, সেটা আপনাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে এই বিষয়গুলো তুমি যদি চেঞ্জ করো তাহলে আপনি কি করবেন, সেম রিলেভেন্ট আরও অনেকগুলো সাইট আপনাকে দেখতে হবে, ভিজিট করতে হবে। তাহলে আপনি কি বুঝতে পারবেন যে কোন সাইটটা দেখতে সুন্দর অথবা কোন সাইটে অপটিমাইজ করা ঠিক আছে আর কোন সাইটে অপটিমাইজ করা নেই, সেটা কি আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যেমন এই সাইটটায় হোম পেজে অনেক বেশি লেখা, তো এটা আমার কাছে ভালো লাগেনি, এই লেখাগুলো অত ডিজাইনটা সুন্দর না। হ্যাঁ, এটা একেবারেই সহজ একটা দিয়ে করা হয়েছে। তো এরপরে আপনার যেটা করতে হবে, স্পিডটা টেস্ট করতে হবে। তো স্পিড টেস্ট করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। তো গুগলের আপনি যদি সার্চ দেন গুগল স্পিড টেস্ট, তাহলে আপনি এখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো এইখানে নিচে পেয়ে যাবেন, দেখুন developers.google.com। তো এই যে ডোমেইনটা, এই ডোমেইনে আপনি ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনি যেটা করবেন, আপনি হলো এই যে সাইট, আপনি আপনার ওয়েবসাইট বা যেটার এসইও করবেন সেই এসইওর জন্য সেই ওয়েবসাইটটা চুজ করবেন। তো আমরা লাস্ট যে একটা ওয়েবসাইট পেয়েছিলাম, এই সাইটটাতে না, তো এই সাইটটা আমরা একটু দেখি স্পিডটা টেস্ট করে। তো আপনি এই ডোমেইনে আসার পরে আপনি কি করবেন, আপনি এটা ভিজিট করবেন। তো অ্যানালাইজ করার সময় একটু সময় নেবে আপনার ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখার জন্য। তো এখানে www ডট দিয়ে দিতে হবে। একটু সময় নেবে। তো দেখুন মানে তার সাইটের পারফরমেন্স কি 24, আপনার 90 থেকে 100 যদি থাকে তাহলে কি বলছে, গ্রিন সিগন্যাল। হ্যাঁ, এখানে আপনি স্টাডি করতে পারবেন এই বিষয়টা নিয়ে। তো এখন এটা কোথায়, মোবাইল, তাই না? তো মোবাইলে তার ওয়েবসাইটটা কি অপটিমাইজ করা নেই ভালোভাবে, যার কারণে মোবাইল থেকে যদি কেউ তার ওয়েবসাইট ভিজিট করে তাহলে স্পিড কি অনেক কম, দ্রুত সাইট লোড হবে না। আর যখন আমি বলি আপনাকে, যখন আপনারা দেখবেন যে একটা সাইট
এরকম পারফরমেন্স ভালো না। 24 স্কোর আউট অফ 100 মোবাইল ভিউতে। আপনারা জানেন যে মোবাইল থেকে মানুষ এখন বেশি ভিউ করে, তাই না? আপনারা কি মোবাইল থেকে অনেক বেশি ব্রাউজ করেন না সবকিছু এখন? জি। জি স্যার। তাহলে এখন মোবাইলে যদি আপনার এই পারফরমেন্স কম থাকে তাহলে কি হবে আপনার বলুন? আপনি কিন্তু ওই সাইটের ভিজিট করে যখন দেখবেন যে লোড হতে সময় নিচ্ছে তখন কি আপনি বের হয়ে চলে আসেন, এরকম না বিষয়টা? তো তখন জি। আপনার কি হয়, তখন বাউন্স রেটটা কি বেড়ে যায়। আর যখন জি স্যার। বাউন্স রেট বেড়ে যায় তখন কি হয়, আপনার এই সার্চ ইঞ্জিনগুলো যেটা করে, আপনার সাইটের বাউন্স রেট বেড়ে গেলে তারা মনে করে আপনার সাইটের কি পারফরমেন্স ভালো না, সেজন্য কি হয়, র্যাঙ্ক কমে যায়। হ্যাঁ, আপনার র্যাঙ্কের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে আপনার যে পজিশনটা রয়েছে সেই জায়গাটায় আপনার কি হয়, র্যাঙ্কটা আরও কি হয়, মানে আপনি বেড়ে যাওয়া বলতে বোঝাচ্ছি যে আপনার সাইটটা পিছনে পড়ে যায় আরও। তাহলে চিন্তা করুন, তাহলে একটা ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটটা দেখতে কেমন, কন্টেন্ট কেমন, সব কিছুই নির্ভর করে বাউন্স রেটের জন্য। তো বাউন্স রেট কমাতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, স্পিডটা টেস্ট করে নিতে হবে, ওয়েবসাইটটা দেখতে সুন্দর কেমন সেটা ভিউ করে যাচাই করতে হবে আপনাকে এসইওর জন্য। আর আপনারা এখানে দেখছেন যে আমি যদি এখন ডেস্কটপে ক্লিক করি তাহলে কি এটা ডেস্কটপে কিন্তু বেশ ভালো অপটিমাইজ করা, কিন্তু তার এই সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না। এখন মোবাইল ফ্রেন্ডলি না, সেজন্য কি করতে হবে? তো সেই জন্য দেখুন, মোবাইলে যখন একজন ভিজিট করছে তখন তার পেজটা কীরকম আসছে, এরকম হয়ে আসতেছে, হ্যাঁ, এরকম হয়ে তারপরে ভিউ হচ্ছে লাস্টে এরকম। তো এখন মোবাইলের জন্য আমার কি করতে হবে? এখানে সে যেটা করেছে সেটা হলো এখানে বেশি সময় নিচ্ছে। এই যে থ্রেডের যে বিষয়গুলো রয়েছে, যেমন স্ক্রিপ্টের স্টাইল, লেআউট, তো আপনার যেটা করতে হবে, আপনার এই বিষয়গুলো, এই রিপোর্টটা তৈরি করতে হবে। রিপোর্টটা তৈরি করে কি করতে হবে, সেই ডিজাইনারের কাছে দিতে হবে যে এই কোডগুলো যদি আমরা আরও মিনিমাইজ করতে পারি, হ্যাঁ, অপটিমাইজ করে, তাহলে কি হবে, আমাদের এই সাইটের লোডিং স্পিডটা কি আরও কমে যাবে। তো আপনি যখন এই ওয়েবের যে স্পিডটা বেশি করার জন্য, কম আছে সেটা বেশি করার জন্য আপনি কি করবেন, এই যে পারফরমেন্সটা এটা আবার তাদেরকে বলবেন। এটা জাস্ট এসইওর একটা ছোট পার্ট। তো এই রিপোর্টটা যখন আপনি তাদেরকে দিবেন তখন তারা বুঝতে পারবে যে আমার কোডটা আরও কিভাবে অপটিমাইজ করে আমি তাদেরকে পাঠিয়ে আমি আবার আমার স্পিডটা আরও বাড়াতে পারি। পারফরমেন্স এই কোডের কারণে আমার স্পিডটা কমে যাচ্ছে, তাই না? এরপরে আমি যদি আরও কিছু সাইট দেখি, তবে অনেক সাইটই অপটিমাইজ করা। তো এই সাইটটা দেখতে সুন্দর, দেখি যে এই সাইটের আমরা কেমন পাই। www দিয়ে দিবেন। দেখুন এর অবস্থা আরও খারাপ। হ্যাঁ, তো এদের যেটা সমস্যা, এদের ইমেজেও কিছু সমস্যা আছে। তো 14% যখন হয় মোবাইল ভিউ, তখন কিন্তু এটাকে মোবাইল ফ্রেন্ডলি করা না। তো মোবাইল, এখানে আরও সামারি আছে। হ্যাঁ, তো এইখানে কোন কন্টেন্টে কি সমস্যা, তো আপনি কি করবেন, এই রিপোর্টটা করে
আপনি দিবেন, কারণ আপনি তো কোডিং করবেন না, তাই না? আপনি যদি কোডটা না করেন তো আপনার এই সাইটের টোটাল অপটিমাইজেশনটা করার জন্য আপনার যে ইমেজগুলো রয়েছে, হ্যাঁ, জাভা স্ক্রিপ্টে কিছু ভুল রয়েছে, সেগুলো অপটিমাইজ করতে হবে। তারপরে এই ইমেজটাকে আরও অপটিমাইজ করে 200 করে দিলে স্পিড আরও বেড়ে যাবে। এই যে ইমেজগুলো রয়েছে, এই ইমেজগুলো এবং কোডগুলো যদি আমরা অপটিমাইজ করতে পারি তাহলে আমার মোবাইল ফ্রেন্ডলি হবে আর কি। কোডগুলো অপটিমাইজ করতে হবে, ইমেজও অপটিমাইজ করতে হবে, এবং তাদের কিন্তু ওয়েবে যে পার্সেন্টেজটা, সে ওয়েবেও কিন্তু তাদের পার্সেন্টেজটা কম আর কি, হ্যাঁ, সেই জন্য কি বাউন্স রেট বেড়ে যাবে তাদের। তো এই বিষয়গুলো আপনি কি করবেন, একটা রিপোর্ট তৈরি করবেন। তো এখন আমরা যদি আমরা দেখেছিলাম এইটা, আর এই সাইডটা, আর এই দুইটা সাইড। তো আমরা এখন যেটা করব, আমরা যদি স্পিড টেস্ট মানে ওয়েবসাইট স্পিড টেস্ট যদি লিখে সার্চ করি, তো এখানে তো ওয়েবসাইট স্পিড টেস্ট যদি আমরা দেখি, তাহলে এখানে দেখুন যে tools.pingdom.com নামে একটা ওয়েবসাইট রয়েছে। তো আপনারা যেটা করবেন, এখানে আপনারা আবার সাইটটা সার্চ করে দেখবেন। তো যদিও এটা প্রাইসিং রয়েছে, কিছু লিমিটেশন রয়েছে, তো আমরা দেখি যে কি কি আমরা এখান থেকে অপটিমাইজ করতে পারি। তো গুগলের যে স্পিড পেজ স্পিডের যে ইনসাইটসটা ছিল, সেখানে যেরকম আমরা সার্চ করেছিলাম, এখানেও আমরা সেইভাবেই সার্চ করব। তো আমরা এই সাইটটা নিয়ে নেই, তো এখানে আমরা যাই। তো আমাদের এটা যেহেতু আমাদের এটা ইউকে, তো আমরা এটা ইউরোপ, জার্মানি, এই যে লন্ডন থেকে যদি আমরা টেস্ট করি, তাহলে আমরা লন্ডন, যেহেতু এই সাইটটা ইউকের, তো আমরা কি করব, ইউকে মানে সিলেক্ট করে দিব যাতে টেস্টটা ইউকে থেকেই আসে। তো আমরা যদি স্টার্টে ক্লিক করি, তো দেখুন একটু সময় নেবে, রানিং হচ্ছে, এবং আপনাকে ইনফরমেশনটা শো করবে। তো আমরা একটু অপেক্ষা করি, তাহলেই আমাদের এটা চলে আসবে। তো এইখানে দেখুন যে পারফরমেন্সটা ভালো, ওরা বলছে যে মানে 75/100, লোড টাইম কমই আছে, আর রিকোয়েস্ট করেছে এতগুলো জায়গায়, রিকোয়েস্ট করে এত সময়ের মধ্যে সে লোড করতে পেরেছে। তো এইখানে ইমপ্রুভ করার কিছু জায়গা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার ইউআরএল যে রিডাইরেক্ট হয়, সেই রিডাইরেক্টের যে আপনার গ্রেড, সেই গ্রেডটা কত, 40। এটা কিন্তু প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা করে গ্রেড, হ্যাঁ। তো এখানে আপনার যদি এই যে আহ, এই এই সার্ভিসগুলো যদি আরও, হ্যাঁ, আরও সুন্দর করা যায়, গ্রেড এর বাড়ানো যায়, হ্যাঁ, তো তাহলে কিন্তু আপনার এই পারফরমেন্স আরও বেড়ে যাবে। তো আমরা নিচে আর কি কি দেখতে পাচ্ছি, আর দেখুন এখানে ওদের একটা মানে ইমেজ রয়েছে। তো এই ইমেজটা কত, সাইজ কত এই ইমেজের, 1.8 MB স্যার। তার মানে এটা অনেক অনেক মানে টোটাল ইমেজ সাইজ কিন্তু এটা, হ্যাঁ। তো এই টোটাল যে কয়টা ইমেজ আছে, সেই ইমেজের আপনার সাইজ 1.8। তো এটাকে যদি আরেকটু কমানো যায় অপটিমাইজ করে, যদি 1.5 করা যায় অথবা 1.2 করা যায় টোটাল ইমেজটা, তাহলে কি হবে, আরও স্পিড আরও বেড়ে যাবে তাদের ওয়েবসাইটে। তো এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখুন যে আরও কিছু ডোমেইন রয়েছে। তো সেই ডোমেইনের পার্সেন্টেজ কেমন এবং তাদের কত সাইজ রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে টোটাল আপনার ইনফরমেশনটা A to Z ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা
এখানে আপনি অর্ডার লোড ফিল্টার করতে পারবেন, আগে পরে করতে পারবেন। তো এখানে বলছে যে একটা স্লো ওয়েবসাইট কেউই পছন্দ করে না, তাই না? তো সেজন্য আপনার কন্টেন্টের যে টাইপগুলো রয়েছে, এইচটিএমএল রয়েছে, জাভাস্ক্রিপ্ট, সিএসএস ফাইল, ইমেজ ফাইল, এই বিষয়গুলো কি করতে হবে, আপনাকে অপটিমাইজ করতে হবে। সেই ইনফরমেশনগুলো এখানে কিছুটা রয়েছে আর কি। তো এখানে আগে যেটা হতো, ইমেজটা দেখা যেত যে আপনার কোন ইমেজটা অপটিমাইজ করতে হবে, কিন্তু এখন এটা কিছুটা পেইড হয়ে গিয়েছে, পেইড। তো আপনি যেটা করবেন, আপনি যদি আপনার মাস্টার কার্ড না চায়, তাহলে আপনি ফ্রি ট্রায়াল যেটা রয়েছে সেটা নিয়ে আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারেন। তো আমরা যদি এখানে দেখছি আমরা যে আমাদের ইমেজে লোড হতে সময় নিচ্ছে 63%। কারণ এই ওয়েবসাইটটা খেয়াল করুন, এই ওয়েবসাইটে অনেক বেশি ইমেজ রয়েছে, তাই না? তো এই হোম পেজে অনেক বেশি ইমেজ থাকার কারণে এর লোডিং টাইমটা একটু বেশি। এটাকে অপটিমাইজ করার জন্য সবগুলো ইমেজ আমাদেরকে অপটিমাইজ করতে হবে, তাহলে স্পিড আরও বেড়ে যাবে। তো আমরা দেখি যে আর কোনো স্পিড টেস্ট রয়েছে কিনা। তো এরকম আপনি অনেক স্পিড টেস্ট অ্যান্ড পারফরমেন্স চেক করার অনেক ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে পেয়ে যাবেন। জিটি ম্যাট্রিক্সও ভালো, আমরা এখান থেকে অপটিমাইজ করতে পারি। এখানে পারফরমেন্স আপনার এইভাবে দেখাবে, তবে ওরা ওই মানে স্পিড টেস্টটা আপনার ওয়েবসাইট থেকেই আর কি কালেক্ট করে আর কি। লোড হতে, ভিজিট করার সময় লোড হতে কত সময় নিচ্ছে, ইমেজ সাইজ কত, ইত্যাদি আর কি। তো টেস্টে আমরা ক্লিক করি, দেখি কি আসে। এখানেও রয়েছে, তো এখানেও আমরা দেখি যে স্পিড টেস্টটা কি কি পারফরমেন্স আমাদের দিচ্ছে আর কি। তো এখানে টেস্ট করতেছে যে সার্ভারটা থেকে, সেটা হলো ক্যানাডার এবং ক্রোম থেকে আর কি ইউজ হচ্ছে। তো এখানে বলছিল 75, এখানে বলছে 71, কাছাকাছি, তাই না? তো এখানে আটটা ইস্যু রয়েছে। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট করার সুযোগ রয়েছে 17। তো এখানে দেখুন, এখানে যেটা রয়েছে, রিডিউস দ্য পেজ ওয়েট। পেজে আমাদের ওয়েট রয়েছে 2.0 মেগাবাইট। তো এটাকে আমরা যদি আমাদের যে কোডিংটা রয়েছে, সেই কোডিংটা যদি আর একটু কমানো যায়, যেমন এই জাভা স্ক্রিপ্টটার কোডিং অপটিমাইজ করা যায়, তো সেটা যদি আপনি তারা করে দিতে পারে। যেমন এই জাভা স্ক্রিপ্টটায় আপনার 409 কিলোবাইট রয়েছে। তো এটা অবশ্যই ডিজাইনার যে সে করতে পারবে। তো এখানে আসলে অনেকগুলো আপনি দেখবেন যেগুলো কোশ্চেন মার্ক রয়েছে, সেগুলো ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, তো আমাদের ইমেজের যে ট্যাগ রয়েছে, সেগুলো মানে নিচেরগুলো খুবই খুবই সুন্দর আছে। বাকি উপরে যেগুলো রয়েছে ম্যাটারগুলো, সেগুলো আমাদেরকে একটু অপটিমাইজ করে নিতে হবে। তো আপনি এখান থেকে তাহলে আপনি টোটাল পারফরমেন্সটা জানতে পারছেন। হ্যাঁ, টোটাল কত সেকেন্ডে এই হচ্ছে, ফার্স্ট বাইট কত সেকেন্ডে হচ্ছে, এই যে টোটাল মেট্রিক্সটা আপনি এখান থেকে জানতে পারছেন। তো এখানে অল ইনফরমেশন রয়েছে। তো এসইও পারফরমেন্স, গুগল অ্যানালিটিক্স রয়েছে। আপনারা কি
বুঝতে পারছেন? বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। ঠিক আছে। স্যার। Okay. তো না স্যার। তো এসইও মানে শেখাটা মানে কেমন, মানে কিরকম? অনেক অনেক অ্যাডভান্সার, যেমন আমরা ভ্রমণ করতে গেলে অ্যাডভান্সার এক কোনো জায়গায়, তো সেইটা যেমন ফিল করি আমরা, এসইওটাও কিন্তু কিছুটা ওরকম আর কি। ওরকম কেন বলছি? ওরকম বলছি এই কারণে যে আপনার এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, এবং আপনি একটা এসইও করতে গেলে আপনার অনেকগুলো বিষয় আপনাকে চিন্তা করতে হয় আর কি। তো সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমার দেখে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে তাহলে কি স্পিডটা কি আমরা বুঝতে পেরেছি যে স্পিডের মানে স্পিডটা জানা দরকার কেন? তো এখানে দেখুন যে মানে পিডিএফ আকারে আপনি ডাউনলোড করে এই রিপোর্টটা কিন্তু পাঠাতে পারেন। তো এটা তো আসলে ছোট সাইটগুলো আমরা স্পিড টেস্ট করলাম। আমরা যদি আরও যদি করি, অন্য কোনো সাইট আমরা দেখি, তাহলেও বুঝতে পারবেন যে ওদের কি কি আসলে রিডিউস করতে হবে। তো আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন রিপোর্ট, এই রিপোর্টগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, এটাও ডাউনলোড করতে পারেন। তো আমরা একটা কাজ করি, আমরা তো আমরা যদি সার্চ করি, তো আমরা ইতালি থেকে কিছু ওয়েবসাইটে ভিজিট করি, যেমন একটু নিচের থেকে যাই, যাদের ওয়েবসাইট রয়েছে। তো আমরা যদি এই সাইটটা দেখি, এই সাইটটাও কিন্তু স্পিড বেশ ভালো। হ্যাঁ, তো এই সাইটের আমরা পারফরমেন্সটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা একটু ব্যাকে এসে এই স্পিড টেস্টটা করব। এখানে আমরা যেহেতু একটা স্পিড টেস্ট করেছি, তো সেক্ষেত্রে একবার আমি আজকে করতে পারবো। তো করার পরে আমাকে ওরা বলছে যে 5 মাসে পারবো। তো মাসে 5 বার আমি সেক্ষেত্রে আমার কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমরা এখানে আবার যাই, এই সাইটের স্পিড টেস্টটা করি। দেখুন এদের স্পিডটাও মোটামুটি ভালো, মোটামুটি ভালোই রয়েছে। তবে মানে ফ্রি অনেক কিছুই হয়তো শো করে না। তো এখানে আপনার ইমেজের যে অপটিমাইজেশন, তো এখানে ইমেজ অপটিমাইজেশনের কিছু সুযোগ রয়েছে।
তো যদি সেটা সুযোগ থাকে তাহলে আপনার এই ইমেজটাকে অপটিমাইজ করতে পারেন আপনি। তারপরে আমরা এখানে দেখি, এখানে ইউরোপ থেকে করি আমরা, ইউরোপ। তো আপনি এটা ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, তো আপনি এই রিপোর্টটা কিন্তু এখানে পাচ্ছেন আর কি। হ্যাঁ, পারফরমেন্সটা এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে কোনটার কত সেকেন্ড কতটুকু সময় নিচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। যদি মনে করেন যে এটা বেশি সময় নিচ্ছে, সেটা আপনি আপনার ডেভেলপারের সাথে আলোচনা করবেন, করে তাকে বলবেন এটা টাইমটা যেন রিডিউস হয়, সেটাই করার জন্য। তো টোটাল আপনার ওয়েবসাইটের A to Z পারফরমেন্সটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার ইমেজ, হ্যাঁ, ইমেজের যে কোয়ালিটি, ইমেজ কত বাই কত সাইজ, কত মেগাবাইট বা কিলোবাইট, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তো যদি অনেক বেশি থাকে কোনো কিছু, সেটা এখান থেকে অপটিমাইজ করা যাবে। তো এইভাবে আপনারা কি করবেন, অপটিমাইজ করবেন, করতে পারবেন, অবশ্যই পারবেন, তাই না? এখানে ডাউনলোড করার সুযোগ রয়েছে। ভাই এটা কি আমার নেট স্পিডের উপর নির্ভর করবে না? না না, এটা আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে না। ভিজিট করার সময় নেট স্পিডের উপর নির্ভর করবে, কিন্তু এই অপটিমাইজ করার উপরে, এটা চেক করার জন্য তো আপনার নেটের উপরে নির্ভর করবে না। এটা তো ওদের সার্ভার থেকে ওরা করবে, ওদের সার্ভার তো অনেক ফাস্ট। আপনি যখন এই ওয়েবসাইট ভিজিট করছেন তখন আপনার ওয়েবসাইটের স্পিড নির্ভর করছে, কিন্তু এই রিপোর্টটা আপনার স্পিডের উপর নির্ভর করে না। এই স্পিডটা নির্ভর করে এই সাইট টেস্ট করে দিচ্ছে, তাদের সাইটের টেস্টের পারফরমেন্সের উপর। সেটা ক্লিয়ার? স্যার তাহলে আপনাদের এই ওয়েব ভিউ এবং আপনার ওয়েবসাইটের যে পারফরমেন্স স্পিড টেস্টটা আপনারা শিখলেন, এবং এভাবে দেখে নেবেন, অপটিমাইজ করবেন। যে ইমেজগুলোর সমস্যা আছে সেগুলো বলবেন, যেগুলো বেশি সাইজ আর কি। তো আমরা এখন আরও কিছু বিষয় আমরা শেখার চেষ্টা করি। আর আমরা এখন এখানে robots.txt, তাই না? তো robot.txt কথাটা যখন আসে, তখন একটা মানে চিন্তা আসে যে রোবট কি, আবার রোবট নিয়ে কাজ করতে হবে নাকি? আপনারা কেউ বলতে পারবেন robot.txt-টা কি অ্যাকচুয়ালি? এটা কি আমরা কোনো সাইটে এন্টার করতে গেলে যে ক্যাপচা দেই, এটার কিছু? এটা ল্যাঙ্গুয়েজ কোন স্যার? না না, স্যার রোবট কি স্যার কিছু লিখে দিবে স্যার, মানে কোনো ভুল কারেকশন করে দিবে এরকম কিছু টেক্সটে? আহ, বিষয়টা ওরকম না। তবে আর কারো কাছ থেকে শুনতে চাচ্ছি। আর কেউ বলতে পারবেন?
কেউ বলবেন না? স্যার এখানে কি মানে রোবটরা রোবট জাতীয় কিছু এখানে অ্যাক্সেস করতে পারবে না সাইটের কিছু? মানে অ্যাকচুয়ালি রোবট জাতীয় কিছু অ্যাক্সেস করতে পারবে না। বিষয়টা কিছুটা অ্যাক্সেস এবং অ্যাক্সেস করবে না সেইটাই রিলেভেন্ট, স্পেসিফিক কোনো রোবট না। এটা হলো রোবট বোঝাচ্ছে, এটা একটা ফাংশন যেটা দিয়ে কোড দিয়ে, ছোট কোড আছে, কোড ছাড়া একটা ফাংশন রয়েছে। তো সেইটা আপনি মানে আপনার ওয়েবসাইটটা আসলে কোন পেজ ইঞ্জিনগুলো আপনার স্ক্রল করবে এবং ইন্ডেক্স করবে, এবং কোন পেজগুলো আপনার সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে না এবং মানে দেখাবে না, মানুষকে দেখাবে না, সেটা আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি যে ড্যাশবোর্ডে লগ ইন করেন, যেমন অ্যাডমিন প্যানেল থাকে, হ্যাঁ, তো সেই অ্যাডমিন প্যানেলের যে ইউআরএলটা রয়েছে, সেই ইউআরএলটা আপনি কি করতে চাচ্ছেন, সার্চ ইঞ্জিনে যেন না করে। স্ক্রল ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম না আপনাদের? জি স্যার। স্ক্রল মানে কি, হামাগুড়ি দেয়া, তাই না? আর ইন্ডেক্স কি? ইন্ডেক্স কি কে বলতে পারবেন? ইন্ডেক্স মানে যুক্ত করা, হ্যাঁ, জি স্যার, লিস্টিং। যুক্ত করা। তো আপনাদের এই রোবটটা হলো কোনটা মানে আমার সার্চ ইঞ্জিনে যুক্ত করব আর কোনটা করব না, সেটাকে কি করা যায়, অ্যাভয়েড করা যায়, বাদ দেওয়া যায়। তো আমরা যদি এটাকে শিখতে চাই, তাহলে আমাদের এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করবেন, তবে আপনার আহ, কিছুটা আপনার জানতে হবে অ্যাকচুয়ালি, যে আপনি এটা কিভাবে করবেন। যদি আপনাকে অ্যাক্সেস দেয়, তাহলে কোডিং বিষয়ে আপনার ধারণা থাকতে হবে, এডিট করার বিষয়ে, রুট ডোমেইনে কিভাবে এটা অ্যাড করতে হয় সেটা ধারণা থাকতে হবে। তবে মূলত এটা করে ওয়েব ডিজাইনাররাই করে। তবে আপনার যদি কখনো মনে হয় যে একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনার এই বিষয়গুলো মানে আপনি Let's take a closer look at the overall. আহ, এটাকে ক্রল করবেন ইন্ডেক্স ইন্ডেক্স করার জন্য, তো সেজন্য সেটা আপনি অ্যালাউ করে দিবেন। আর ইন্ডেক্স করবেন না, হ্যাঁ, ক্রল করবেন না, তো সেটা ওখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখন আপনাদের আহ, দেখাবো। যাই হোক, এখন আমরা এরকম অনেক সাইট পেতে পারি, অনলাইনে রয়েছে এরকম সার্ভিস দেয়, যে রোবট ডট টিএক্সটি চলে আসছে জেনারেটর, হ্যাঁ। তো এরকম আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হলো, এটা এই যে প্রথম সাইটটা রয়েছে, তারপরে এরকম অনেক অনেক রয়েছে, অনেক সাইট রয়েছে এখানে। আচ্ছা, দ্বিতীয়টায় যাই। তো এখানে রোবট ডট টিএক্সটি আমরা যদি এখানে অ্যালো এবং ডিসঅ্যালাও আছে, হ্যাঁ। তো আপনি চাইলে এই প্রত্যেকটা আলাদা আলাদা যে বট রয়েছে, হ্যাঁ, গুগলের, তো আপনি প্রত্যেকটা সাইটে কি করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা যদি সিলেক্ট করি, হ্যাঁ, তো এখানে দেখুন, এখানে একটা রয়েছে ইউজার এজেন্ট। এটা একটা মানে ডিফল্ট একটা ল্যাঙ্গুয়েজ আর কি, এবং এখানে ডিসঅ্যালাউ এবং অ্যালাউ। তো এখানে আপনি যদি অ্যালাউ করে দেন, এরপর যদি আপনি অল করে দেন, তাহলে কীরকম আসে। আর এখানে
আপনি এইটা ডিসঅ্যালাউ করতে চাচ্ছেন অথবা এটা অ্যালাউ করতে চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি সব রোবটকে, সার্চ ইঞ্জিনকে আমি কি করতে চাই, অ্যালাউ করে দিতে চাই। হ্যাঁ, তো সেই জন্য আমি অ্যালাউ করার পরে আমি কিছু করতে চাই। যেমন আপনার ওয়েবসাইটে একটা ইউআরএল আছে www.yourdomain.com / যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে কি হয়, wp-admin। তো এরকম থাকে, হ্যাঁ, একটা ইউআরএল এর এক্সটেনশন। আমি চাচ্ছি যে এটা কি করবে, এটা ডিসঅ্যালাউ করবে। হ্যাঁ, ডিসঅ্যালাউ করবে। এবার আমি অ্যাড করি। তো এখানে খেয়াল করুন, তাহলে ডিসঅ্যালাউ করে দিল কি, wp-admin। এরপরে আমি চাচ্ছি যে আমার আরও একটা পেজ রয়েছে, যেমন আমাদের ফোল্ডার থাকে, সেটাকেও আমি চাচ্ছি যে ইন্ডেক্স করবে না। ঠিক আছে, তারপরে আমরা এখন চাচ্ছি যে আমাদের ইমেজেস নামে যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটাও চাচ্ছি কি ডিসঅ্যালাউ থাকবে। বিষয়টা তাহলে আপনি কোনটা অ্যালাউ করবেন এবং কোনটা ডিসঅ্যালাউ করবেন সেটা কি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আপনি এখান থেকে আলাদা করে, যেমন আপনি চাচ্ছেন মোবাইলের জন্য, হ্যাঁ, আপনি এটাকে করতে চাচ্ছেন, ডিসঅ্যালাউ বা অ্যালাউ করতে চাচ্ছেন, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে যেটা আপনি অ্যালাউ করতে চাচ্ছেন আর যেটা চাচ্ছেন না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? মানে আমার যে মানে হোস্টিংয়ে যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারের যে মানে ইমেজের অনেকগুলো ফোল্ডার রয়েছে বা একটা ফোল্ডার থাকতে পারে, সেগুলো আমি চাচ্ছি কি সার্চ ইঞ্জিনে যেন শো না করে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। জি। তো এরপরে আপনার যদি অন্য কোনো পেজ থাকে, যে পেজ আপনি ইন্ডেক্স করতে চাচ্ছেন না, সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা চাচ্ছি যে এটা কিন্তু আমরা মানে সকল ডোমেইনের ক্ষেত্রে আমরা করেছি, ডিফল্ট করে রেখেছি। ঠিক আছে, সবগুলোই আমরা অ্যালাউ করব। হ্যাঁ, কিন্তু আমরা কিছু বিষয় আমরা ডিসঅ্যালাউ করে দিব। মানে সকল, মানে যত ডিফল্ট রোবট রয়েছে সার্চ ইঞ্জিনের সবগুলোই কি করব, আমরা অ্যালাউ করে দিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কিছু ফোল্ডার অথবা নির্দিষ্ট কিছু বিষয় আমরা ডিসঅ্যালাউ করব। তো আমরা একজন নীল প্যাটেল, আপনারা জানেন, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। তো নীল প্যাটেলের যদি আমরা robots.txt যে ফোল্ডারটা রয়েছে, তো সেইখানে সে কি ডিসঅ্যালাউ করেছে দেখুন। সে ডিসঅ্যালাউ করেছে কমেন্টস অল। তার যে ব্লগ রয়েছে সেই ব্লগে যে কমেন্টস করে সেই কমেন্টসের যে ইউআরএলটা রয়েছে সেটা সে কি চাচ্ছে যেন সার্চ ইঞ্জিনে শো করে না, এবং চাচ্ছে যে একটা জাভাস্ক্রিপ্টের যে আলাদা কোডের যে কন্টেন্টের যে একটা ইউআরএল রয়েছে সেটাও যেন কোডিংয়ের ইউআরএলটা শো না করে, সেটা সে এটাকে কি করেছে, ডিসঅ্যালাউ করে রেখেছে। তাহলে আপনার এটা রোবট, আপনার সার্চ ইঞ্জিন আপনাকে প্রাধান্য দিবে যে না, আপনার এটাও অপটিমাইজ করা আছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, এটাও একটা ফ্যাক্টর। তো এটাকে কি করবেন, আপনি কপি করবেন, কপি করে এটা নিউ টিএক্স। এভাবে কি স্যার আমরা যে কারোটাই দেখতে পাবো স্যার? জি, এইভাবে কি আমরা যে কারোটাই দেখতে পাবো টিএক্সটি লিখে দিয়ে? হ্যাঁ, যদি তাদের
সেট করা থাকে তাহলে। তো এরপরে আমরা এটার নাম দিব, ছোট হাতের দিবেন সব সময়, স্মল ক্যারেক্টার হবে সব, robots.txt ইয়েস দিবেন। তো এখানে আমার মনে হয় অন্য একটা আছে, কোনো একটা কাজ করেছিলাম সেরকম এখানে রয়েছে। তো আমি এটাকে আমি একটা নিউ ফোল্ডার করে এটাকে রেখে দিই। তো এবার আমরা যদি এটা ওপেন করে সেভ করে রাখি, তো এটা আমাদের ওই রুট ডোমেইনে আপলোড করে দিতে হবে। তো ডিসঅ্যালাউ আমাদের এটা দরকার নেই, যেহেতু আমরা এটা লিখে দিয়েছি। আর আমরা যদি কখনো কোনো কিছু অ্যালাউ করতে চাই, তাহলে আমাদের যেমন তো এটা কি এইভাবে লিখে দিলেও হবে স্যার? হ্যাঁ লিখে দিলেও হবে, কেন হবে না। তো এখানে তাহলে আর এই যে রোবট টিএক্সটি জেনারেটরের কাজটা হলো স্যার বাকি কি? এখন আমাদের এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো আমাদের যে সাইট ম্যাপ রয়েছে, হ্যাঁ, সেই সাইট ম্যাপটা আমাদের কি করতে হবে, সাইট ম্যাপটা আমাদের এইখানে অ্যালাউ করে দিতে হবে লিঙ্কটা। যারা সাইট ম্যাপটা কি করে, ইন্ডেক্স করে সার্চ ইঞ্জিন। তো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় আরো জানতে হবে। আপনারা কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা কি ভালোভাবে বুঝতে পারছেন? জি ভাই, জি স্যার, সমস্যা হচ্ছে না। সবাই কি বুঝতে পারছেন? অনেকেই রেসপন্স পায় না। জি স্যার। নাকি জাস্ট এমন মানে আমি বলি এই জন্য? বুঝি না। স্যার এই পেজগুলো তো স্যার এমনিতেও দেখা যায় না নাকি স্যার? না, এটা এমনিতে দেখা যাবে না। মানে এটা যদি কেউ দেখতে চায় তাও যাতে না পারে। রাইট। স্যার ইমেজ হচ্ছে আপনি যদি ইমেজ অ্যালাউ করে দেন, ইমেজও দেখতে পারবেন না তাহলে। না, এটা হলো আপনার ইমেজের ফোল্ডার। আপনার ওয়েবসাইটে একটা যে ফোল্ডার রয়েছে ইমেজের আলাদা করে, জি স্যার, জি স্যার। সেটা দেখতে পারবে না। সেই ফোল্ডারটা যেন মানে ইন্ডেক্স না হয় আর কি। একটা বিষয় যখন এই আমরা যখন এই স্ল্যাশ দিচ্ছি দুই পাশে, এটা কিন্তু ফোল্ডার, হ্যাঁ। আর যখন আমরা একটা স্ল্যাশ দিচ্ছি, এটা কিন্তু ইউআরএল, ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার স্যার। ওকে। তো তো আমরা এখন সাইট ম্যাপ জেনারেট করি। সাইট ম্যাপ জেনারেট করার জন্য আমাদের কিছু ইনফরমেশনই করতে হবে আর কি। তো আমরা এখন যেটা করব, আমরা সাইট ম্যাপটা জেনারেট করি। তো সাইট ম্যাপ জেনারেটরও রয়েছে আমাদের, হ্যাঁ। এরকম আসলে আপনি অনেক পেয়ে যাবেন, হ্যাঁ। আপনি অনেক অনেক জেনারেটর পেয়ে যাবেন। আপনি কি কি এখানে ই করতে চাচ্ছেন, অ্যালাউ করতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা এখান থেকে পেয়ে যাবেন। ডিসঅ্যালাউ, অ্যালাউ, হ্যাঁ। এখানে অনেক বট রয়েছে, অন্যান্য ইয়াহু রয়েছে, বিং রয়েছে, ঠিক আছে? তো এটাকে আপনি এটা স্টার মানে কি জানেন, সবগুলোর জন্য। স্টার মানে সবগুলো বটের জন্য কাজ করবে আর কি। আর যদি চান গুগল বট, তাহলে শুধু গুগল কাজ করবে। আর স্টার মানে সবগুলো
সার্চ ইঞ্জিনের জন্য। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। ওকে। এখন আমরা যেটা করব, আমরা সাইট ম্যাপ জেনারেট করি একইভাবে। তো এখানে দেখবেন যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর রয়েছে এবং অনেক পেয়ে যাবেন আপনি ওয়েব মাস্টার চেকার, এখানে code.google.com, এখানে কিছু ইনফরমেশনও পেয়ে যাবেন আপনি। তারপরে এটা রয়েছে। তো এখানে আপনি এইটা থেকে আপনি সাইট ম্যাপ জেনারেট করতে পারেন। তো আমরা যদি আমরা যে কোনো একটা সাইট আমরা যাচাই করি, এটা ইনফরমেশন কিছু রয়েছে, আপনি এটা এখান থেকেও জেনারেট করতে পারেন। তবে এদের কিছু লিমিটেশন রয়েছে, কিছু লিমিটেশন আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু ওয়েবসাইট আমরা দেখব, যেমন ই কমার্স, তো আমরা একটা ওয়েবসাইট চাই, এদের দেখি সাইট ম্যাপ আছে কিনা। দেখুন এদের এদের সাইট ম্যাপ কিন্তু আছে, হ্যাঁ। তো এরা যেটা করেছে, এরা এই ইওস্ট এসইও থেকে জেনারেট করেছে। হ্যাঁ, আপনাদের ওয়ার্ডপ্রেস দেখানোর চেষ্টা করব আমি। তো এখানে দেখুন যে তাদের আলাদা আলাদা সাইট ম্যাপ রয়েছে। স্যার এটা কি ওরা লিখে দিচ্ছে না এমনি করে দেখায় স্যার জিএসটি? এটা অ্যাকচুয়ালি তারা যে সাইট ম্যাপটা তৈরি করেছে সেটা জেনারেট করেছে এইখান থেকে, সেটা দেখা যাচ্ছে। আর এটা হলো তাদের ওয়েবসাইটের যে ইউআরএল। সাইট ম্যাপ মানে কি? সাইট ম্যাপ মানে হলো আপনার ওয়েবসাইটের যে ইউআরএল গুলো আছে, হ্যাঁ, সেই ইউআরএল গুলো একটা নির্দিষ্ট একটা জায়গায় থাকা, যেন সবগুলো ইউআরএল এক জায়গায় থাকে এবং সেটা কি করবে, ভিজিটররা দেখতে পারবে চাইলে, অথবা আপনার সার্চ ইঞ্জিন, আপনার যে এটা রয়েছে, আপনার ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটের সব ইউআরএল গুলো কি করবে, স্ক্রল করবে, তাই না? স্যার তো আমাদের চারটে গেল কোথায়, এটা না। তো আমরা যদি এরপরে স্টার্ট করি, আমাদের এখানেও রয়েছে, তো আমরা এখানে দেই। তো আমরা গো টু জেনারেট। তো আপনাকে এখানে ক্যাপচা দিয়েছে যে আপনি সঠিক কিনা, নাকি ভুলভাবে আপনি এখানে আসছেন। তো আমি এখানেই দেখব, আমি এখানেই দেখি। তো এটা জেনারেট হয়েছে। এরপরে ভিউ সাইট ম্যাপ ডিটেলস। তো আমি আমার সাইট ম্যাপটা এইভাবে জেনারেট করতে পারবো।
আর এখানে আবার আলাদা করে আপনি এটা প্রো ভার্সন ওদের আসলে যেটাকে বলে আপনি আলাদা আলাদা করে করতে পারেন। তো আপনাকে যেটা করতে হবে এটা ডাউনলোড করতে হবে। তো আপনাকে যেটা করতে হবে এটা কপি করতে হবে। কপি করে আপনি এভাবে নিতে পারেন টিএক্সটি ডকুমেন্ট, আর এটা ওপেন করে এখানে কন্ট্রোল এস সেভ করলাম আমরা। সেভ করার পরে এটা যেটা করতে হবে XML দিতে হবে। আর এটা আপনি লিখতে পারেন যে সাইট ম্যাপ ইন্ডেক্স দিতে পারেন, অথবা সাইট ম্যাপ শুধু সাইট ম্যাপও দিতে পারেন। ইয়েস দিবেন। তো এটা যদি আমরা সাবলেম দিয়ে ওপেন করি অথবা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের সাইট ম্যাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার? তো আমরা এটাকে কেটে দেই। তো আমরা যখন এই দুইটা আমরা যখন আপলোড করে দিব তখন কি হবে বলুন তো? তো তখন এই প্রথমে আপলোড করতে হবে কি সাইট ম্যাপ, এটা আপলোড করতে হবে রুট ডোমেইনে। হ্যাঁ, তো এটা আসলে আপনি তৈরি করে দিবেন যদি না থাকে। এরপরে আপনি যে ওদের যে ডিজাইনার আছে সেই ডিজাইনার আপনাকে কি করবে, ওইটা রুট ডোমেইনে আপলোড করে দিবে। তখন একটা ইউআরএল পাবেন আপনি এরকম যে your ওয়েবসাইট সাইট ম্যাপ ইন্ডেক্স। ঠিক আছে, তো এটা এখন যেটা করতে হবে, আপনি যখন এইটা করছেন robot.txt-টা এটা কি সেভ হয়নি না? আমরা সেভ করিনি। তো এরপরে আপনি এখানে দিয়ে দিবেন। তো এইটা আপলোড করবেন তারপরে আর কি। তাহলে এই দুইটা ফাইল কি করতে হবে, এসইওর জন্য আপনার যে ফোল্ডার রয়েছে একটা ওয়েবসাইটের ফোল্ডার, সেই ফোল্ডারে অবশ্যই থাকতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। মনে হচ্ছে সাইট ম্যাপের বেলায় স্যার পুরো ইউআরএলটা দিয়ে দিতে হবে স্যার। হ্যাঁ, এখানে দিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে? হ্যালো, এই যে এখানে এই যে জেনারেট করবেন, মানে robot.txt-টা যে আপলোড করবেন পরে। তো এটা আপনি এই যে দেখুন, এটা http। তো এটা আপনি যখন জেনারেট করবেন তখন এইখান থেকে করবেন। এই যে এখানে একটা ছিল সাইট ম্যাপ, খেয়াল করেন। তো দেখুন তো এই যে এখানে এই সাইট ম্যাপটা আসছে না? জি, তো এর আগে অবশ্যই অ্যালাউ লিখে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো সেটা আপনারা খেয়াল রাখবেন। তো এটা আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। তো সেইটাই জাস্ট আমি এখানে এটা এডিট করে দিয়েছি। ঠিক আছে,
জি, বুঝতে পেরেছি। আর আর এটা আপলোড করবে তো ওয়েব ডিজাইনার, তাই না? হ্যাঁ, আপনার কাছে অ্যাক্সেস থাকলে আপনি আপলোড করতে পারবেন। সেটা হলো আপনাকে যদি বলে যে তোমাকে আমি একটা ইউজার বানালাম ফাইল জিলা, তো এই ফাইল জিলা একটা সফটওয়্যার আছে যেটার আইডি পাসওয়ার্ড দিলে আপনি ফোল্ডার দেখতে পারবেন। হ্যাঁ, তো আপনি এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে আপনার কাছে, ঠিক আছে? তো ড্যাশবোর্ড ওপেন করলে আমি দেখাচ্ছি, আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন, কুইক কানেক্ট, অথবা এখানে একটা অপশন থাকে কানেক্ট। হ্যাঁ, কানেক্ট করার পরে আপনি এইখানে যে পাবলিক এসটিএমএল একটা ফোল্ডার থাকে, সেই পাবলিক এসটিএমএল ফোল্ডারে জাস্ট আপনি কি করবেন, এখানে আপলোড অপশন আছে, সিলেক্ট করে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দিলেই এখানে তাদের সার্ভারে আপলোড হয়ে যাবে। খুবই সহজ একটা বিষয়, ঠিক আছে? এটা জাস্ট মানে দেখালাম যারা কোডিং করে তাদের আর কি। তো এখানে দেখুন, এখানে এখানে তাদের কিন্তু ফোল্ডার, এগুলো একটা ফোল্ডার, ঠিক আছে? তো যখন আপনি এই ফাইল জিলায় তারা যখন আপনাকে অ্যাক্সেস দিবে যে পাসওয়ার্ড এবং ইউজার নেম, তখন আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে আপনি সব জায়গায় দিলে হবে না, এই যে আপনার মেইন যে ওয়েবসাইটটা যেখানে থাকবে, দেখুন .html যেখানে থাকবে সেই ফোল্ডারটায় কি করতে হবে, আপনার ওই XML এবং TXT ফাইলটা আপলোড করতে হবে। বিষয়টা ক্লিয়ার? আপনার এই সফটওয়্যারটা থাকতে হবে ফাইলজিলা, এবং ইউজার নেম পাসওয়ার্ডটা নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। এরপরে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা এই ফোল্ডারটা যখন আসছেন আপনি এই ফোল্ডারটা এখানে যখন আপলোডে ক্লিক করবেন, হ্যাঁ আপলোড, তখন কিন্তু আপনি এটা ওই ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দেবেন, হয়ে যাবে, শেষ। বুঝতে পেরেছি। মানে সহজ বিষয়। এখন আমরা একটা কাজ করি, আমরা একটা দেই, এক্সাম দেই, কি বলেন? তাহলে আমরা